আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসলে মূলত ধর্ম ত্যাগের নাকি ভোগের? বাবা, মূলত ধর্ম তো ত্যাগেরই ধর্ম, কিন্তু বর্তমান চলতেছে ভোগের ধর্ম, লোভের ধর্ম। কে কিভাবে কাকে মেরে কেটে কোথায় যে কোন পজিশনে যেতে চায়। কারণটা দেখো, হজরত শাহ সুলতান বলখি মাহি সাওয়ার রহমতুল্লাহ আলাই আফগানিস্তান থেকে বলক শহর রাজ পরিবারের জন্মগ্রহণ করেন। বাবা মৃত্যুর পর তাকে রাজ্যের অধিপতি প্রস্তাব করা হলেও তিনি সব ছেড়ে ধর্ম প্রচারের নামে তারাই ধারাবাহিকতায় এ মহামানব বাংলাদেশে আসেন। আগমনের পর প্রথম সন্দ্বীপ এবং পরে বগুড়া মাস্তানগড়ে অবস্থান নিয়ে ধর্ম প্রচার করেন। মহাস্থানগড়ে পৌঁছে তিনি ইসলামের দাওয়াত দিতে থাকেন। এতে রাজা পরশুরামের পরিষদের লোকজন এবং সাধারণ মানুষ ইসলাম গ্রহণ করতে থাকে। তাতে রাজা পরশুরাম ক্ষুব্ধ হয়ে ওঠে এবং যুদ্ধে অবতীর্ণ হন। এ যুদ্ধে হজরত শাহ সৈয়দ সুলতান বলখি মাহি সাওয়ার রহমতুল্লাহ আলাই শহীদ হন। পরবর্তীতে হজরত শাহ সুলতান কোমর উদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইয়ের বাহিনী এসে রাজা পরশুরামকে পরাজিত করেন, যার ফলে সেখানে ইসলাম প্রচার নির্বিঘ্নে চলতে থাকে। তাহলে একজন উলিয়া সে রাজার ছেলে, রাজ্যও পেয়েছে, কিন্তু সে রাজ্য লোভ করেনি। রাজ্যের আশা না করে একমাত্র ধর্ম প্রচারের জন্যই তিনি বাংলাদেশে এসেছেন। আর সেই উলিয়ার বিরোধিতা যারা করে তারা ভোগের ধর্ম করে। ঠিক ঠিক কথা বলেছেন। আপনার কাছে না আসলে তো এটা শুনতে পারতাম না। তাহলে আজ আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।